হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে এই ভিডিওতে যেটা করবো সেটা হচ্ছে ক্যালেন্ডার। ঠিক আছে, ক্যালেন্ডারের রিকোয়েস্ট এসেছিলো স্টুডেন্টদের কাছ থেকে যে ক্যালেন্ডার ও ক্লক এই দুটো চ্যাপ্টার করিয়ে দেওয়ার জন্য রিজনিংয়ে। তো ক্যালেন্ডার, ক্লক এবং ডিরেকশন টেস্ট এই তিনটে চ্যাপ্টারই আমি তোমাদের ডব্লিউবিপির আগে করিয়ে দেবো। এবং বাকি অলরেডি ডাইসের আর কাউন্টিং ফিগারের আমি রিজনিং তোমাদের প্রোভাইড করেছি, সেই দুটো তোমরা যদি না দেখে থাকো রিজনিংয়ে সেই দুটো দেখে নাও। খুব সুন্দরভাবে আমি সমস্ত জিনিস এক্সপ্লেন করেছি। এবার আজকে যেটা আমরা শুরু করবো এই ভিডিওতে সেটা হচ্ছে ক্যালেন্ডার। দেখো, ক্যালেন্ডার শুরু করার আগে ক্যালেন্ডারে কিছু কিছু কোড হয়। ঠিক আছে, তোমরা হয়তো যারা চাকরি পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা জানো যে ক্যালেন্ডার করতে গেলে আমাদের কিছু কিছু কোড জানতে হয়। ডের কোড জানতে হয়, মান্থের কোড জানতে হয় এবং সেঞ্চুরি কোডটা জানতে হয়। ঠিক আছে, তো চলো প্রথমে আমরা কোডগুলো জানবো। এর কোড অনেকে অনেক রকমভাবে মানে ম্যাক্সিমাম দু টাইপের কোড, আমার মতে দু টাইপের আমি জানি। ঠিক আছে, আমি স্পেশালি দু টাইপের কোড জানি, বাট যেটা সব থেকে ইজি হবে আমি সেই কোডটা দিয়েই তোমাদের করাবো। ঠিক আছে, তো ফার্স্ট যে জিনিসগুলো আমি লেখাচ্ছি তোমরা প্লিজ একটা খাতা কলম নিয়ে বসবে, সেই জিনিসগুলো লিখে নেবে। ঠিক আছে, কারণ আমি লেখাবো বোর্ডে, লিখে আমি জিনিসগুলো আবার মুছে দেবো, তো আমি পার্মানেন্টলি বোর্ডে রেখে দিচ্ছি না, তো আমি ওই জিনিসগুলো মুছে দেবো। তো হ্যাঁ, কিছু সময় দেবো যাতে তোমরা স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিতে পারো, বাট আমার মতে সবথেকে ভালো হয় তোমরা একটা খাতা পেন নিয়ে যদি বসো, কারণ এই জিনিসটা হয়তো এই কোডটা তোমরা হয়তো নতুন শিখছো, মেবি অনেকের কাছে এই কোডটা জানা, বাট কোন অ্যাপ্রোচে গেলে ধীরে ধীরে এই জিনিসটা আরও সঠিক বা আরও তাড়াতাড়ি হবে সেই জিনিসটাও আমি এটা কোড শেখানোর সাথে সাথে, প্রসেসটা শেখানোর সাথে সাথে সেটাও আমি বলে দেবো। ঠিক আছে, তো দেখো প্রথম আমি ডের কোড লিখবো, তো সানডে আমরা জানি সপ্তাহে কত দিন হয়, 7 দিন হয়। 7 দিনের কী কী নাম? সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, তাই তো? অর্থাৎ রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। তো দেখো রবিবার থেকে আমি শুরু করব। রবিবার হচ্ছে কোড 1, সোমবারের কোড হচ্ছে 2, মঙ্গলবারের কোড হচ্ছে 3, বুধবারের কোড হচ্ছে 4, বৃহস্পতিবারের কোড হচ্ছে 5, শুক্রবারের কোড হচ্ছে 6, শনিবারের কোড হচ্ছে 7 অথবা 0। ক্লিয়ার? এই কোডগুলো কি সেটা পরে আস্তে আস্তে অঙ্ক করতে করতে বুঝতে পারবে। আদারওয়াইজ যারা ফার্স্ট টাইম দেখছো তারা মানে শুরুতেই কনফিউজ হয়ে যাবে অ্যাকচুয়ালি এটা কী বলতে চাইছি। তো এখন তুমি কোডগুলো লিখে নাও, যারা প্রথম প্রথম দেখছো তারা এখন কোডগুলো লিখে নাও। কোড লেখার পরে তারপরে যখন সমস্ত কোডকে আমরা এক জায়গায় করব, ঠিক আছে, কোডের অ্যাকচুয়াল মিনিংকে যখন আমরা রিভিল করব, যখন আমরা সেটাকে এক্সপোজ করব, তখন তোমরা ধীরে ধীরে সমস্ত জিনিস বুঝতে পারবে। তো আমি কী শিখলাম এখান থেকে? দিনের কোড, অর্থাৎ সপ্তাহে যে 7 দিন হয় 7 দিনের কোড কী কী, কোন কোন কোড অর্থাৎ কী কী নাম্বার কোন কোন দিনকে ডিনোট করে। 1 নাম্বার ডিনোট করে রবিবারকে, 2 নাম্বার ডিনোট করে সোমবারকে, 3 নাম্বার মঙ্গলবারকে, 4 নাম্বার বুধবারকে, 5 নাম্বার বৃহস্পতিবারকে, 6 নাম্বার শুক্রবারকে, 7 নাম্বার বা 0 শনিবারকে ডিনোট করে। অ্যাকচুয়ালি এই নাম্বারগুলো কি, হালকা একটু হিন্টস দিয়ে রাখি, এই নাম্বারগুলো হচ্ছে অবশিষ্ট। এই নাম্বারগুলো হচ্ছে অবশিষ্ট, লাস্টে ভাগ করে যেটা অবশিষ্ট থাকে সেটাই হচ্ছে এই নাম্বার। তো লাস্টে দেখা গেলো ভাগ করে কোনো একটা জিনিস আমি সলভ করছি, ক্যালকুলেশন করার পরে আমার অবশিষ্ট আসলো 5, তার মানে বলবো ওই দিনটা আমার কী বার ছিল, বৃহস্পতিবার ছিল। ক্লিয়ার? বোঝা গেল? এই জিনিসটাই বোঝাতে চাইছি। এরপরে হচ্ছে মান্থলি কোড। দেখো মান্থকে তুমি 4টে টুকরে ভাগ করে নেবে, 4টে টুকরে ভাগ করে নেবে। তাহলে 4টে টুকরে যদি ভাগ করি, একটা বছরে কতগুলো মাস? একটা বছরে আমরা জানি 12 মাস। তাহলে 12 মাসকে যদি আমি 4টে ইকুয়াল টুকরে ভাগ করি তাহলে কত কত মাস করে হয়? 3 মাস করে হয়। তাহলে দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে 12 মাসকে আমি কি করলাম? আমি 4টে ইকুয়াল খণ্ডে ভাগ করে দিলাম। ক্লিয়ার? দেখো আমি ভাগ করে তোমাদের জিনিসগুলো দেখাচ্ছি যাতে একবারে তোমাদের জিনিসগুলো মাথায় ঢুকে যায়। ক্লিয়ার? তো 4টে ইকুয়াল খণ্ডে আমি ভাগ করে নিয়েছি। ক্লিয়ার? এইবার প্রথম খণ্ডের অর্থাৎ প্রথম খণ্ডের কোড কী হবে, সেকেন্ড খণ্ডের কোড কী হবে, তৃতীয় খণ্ডের কোড কী হবে এবং চতুর্থ খণ্ডের কোড কী হবে। যেমন মান্থলি কোড হয়, যেমন দিনের কোড হয় অর্থাৎ উইকলি কোড হয়, তেমন মান্থলি কোডও হয়। ঠিক আছে, তাহলে মান্থলি কোড প্রথমে কী হবে? প্রথমে হবে 12 স্কোয়ার।
আচ্ছা 12 আমরা কত জানি? 144। তার মানে জানুয়ারির কোড হবে 1, ফেব্রুয়ারির কোড হবে 4, আর মার্চের কোড হবে 4। তাহলে 12 144 পাঠিয়ে দিলাম। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ তিনটের কোড হয়ে গেল। তারপরে কিসের স্কোয়ার? তারপরে হবে 5-এর স্কোয়ার। দেখো 5-এর স্কোয়ার তো আমরা জানি 25, কিন্তু এখানে রয়েছে আমার তিনটে জিনিস, অর্থাৎ তিনটে মাস রয়েছে। তাহলে 25 2 5 রয়েছে, তিনটে মাসে আমি পাতাবো কী করে? তাই কি করতে হবে? প্রথমটাকে 0 পাতিয়ে দাও, তারপরে 2, তারপরে 5 পাতিয়ে দাও। ক্লিয়ার? বোঝা গেল? তারপরে হবে 6-এর স্কোয়ার। 6-এর স্কোয়ার সেম জিনিস, 6-এর স্কোয়ার সমান সমান কত? 36। তাহলে প্রথমটাকে 0 পাতিয়ে দাও, তারপরে 3 পাতাও, তারপরে 6 পাতাও। ক্লিয়ার? বোঝা যাচ্ছে সব জিনিসগুলো? তাহলে কীভাবে আমি কোড বের করছি এইভাবে মনে রাখবে, তাহলে দেখবে কোড, প্রত্যেকটা মান্থলি কোড বলো, ডের কোড বলো, সমস্ত জিনিসই মনে থাকবে। ক্লিয়ার? তারপরে কি আসছে? তারপরে আসবে হচ্ছে 12-এর স্কোয়ার প্লাস 2। তাহলে 12-এর স্কোয়ার সমান সমান কত জানি আমরা? 144 প্লাস 2 সমান সমান কী হবে? 146। তাহলে এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 4, এটা হয়ে যাবে 6। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে মান্থলি কোড বোঝা গেল। মান্থলি কোডে কী করতে হবে? মাসকে 4টে ইকুয়াল খণ্ডে ভাগ করে নিতে হবে। দেখো এইগুলো আমি তোমাদের মাথায় যাতে ঠিকঠাকভাবে গেঁথে যায়, মনে থাকে, আমি সেই সাপেক্ষে এইগুলোকে বলছি। বাট এইভাবে পড়ো, দেখো সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের মাথায়ও জিনিসগুলো ঢুকে যাবে। ঠিক আছে? হ্যাঁ, প্রথম 1-2বার কী করতে হবে? তোমাদের হয়তো ভাগ করে নিতে হবে। তারপরে দেখবে যখন প্র্যাকটিস করতে থাকবে ধীরে ধীরে 5-10টা কোশ্চেন প্র্যাকটিস করলে আরামসে জিনিসগুলো মাথার ভিতরে অটোমেটিকলি ঢুকে যাবে। ক্লিয়ার? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ তিনটে সমান খণ্ডে আমি ভাগ করে দিলাম। ভাগ করে দিয়ে প্রথম খণ্ডটার মান্থলি কোড আমার কী হয়ে গেল? 12-এর স্কোয়ার। সেকেন্ড খণ্ডটার মান্থলি কোড আমার কী হয়ে যাচ্ছে? 5-এর স্কোয়ার। থার্ড খণ্ডটার 6-এর স্কোয়ার এবং ফোর্থ খণ্ডটার 12-এর স্কোয়ার প্লাস 2। ক্লিয়ার? দেখো এটা হচ্ছে নর্মাল ইয়ারের জন্য। নর্মাল ইয়ারের জন্য যদি লিপ ইয়ার হয়ে যায়, যদি লিপ ইয়ার হয়, শুধুমাত্র লিপ ইয়ার হলে কি চেঞ্জ হবে? দুটো জিনিস চেঞ্জ হবে। তখন জানুয়ারি 0 হয়ে যাবে, ফেব্রুয়ারি 3 হয়ে যাবে। ক্লিয়ার? বাকি আর কোনো কিছু চেঞ্জ হবে না, বাকি যা কোড আছে তাই কোডই থাকবে। কিন্তু যদি লিপ ইয়ার হয়, বছরটা যদি লিপ ইয়ার হয়, তাহলে জানুয়ারি আর ফেব্রুয়ারির কোডটা শুধুমাত্র পরিবর্তন হয়ে যাবে। জানুয়ারির কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, ফেব্রুয়ারির কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো, তাহলে আমরা উইকের কোড পেয়ে গেলাম, মাসের কোড বা ইয়ারলি কোড পেয়ে গেলাম। এইবার আমাদের সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড মানে হচ্ছে 100 বছর নিয়ে এক একটা কোড করা হয়েছে। ঠিক আছে? তাহলে 100 বছরের কোডটা কি? তাহলে দেখো প্রথমে আমি 1900 দিয়ে শুরু করব। ঠিক আছে? 1900। দেখো 1900 দিয়ে যা কিছু আসবে, ঠিক আছে, 19-এর ঘরে যা কিছু আসবে, যেমন 1902, 1901, 1903, 1904, 1905, ঠিক আছে, 1900 দিয়ে যা কিছু আসবে সব কিছুর কোড কত হবে? 0 হবে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে 1900 দিয়ে যা আসবে, যা কিছু আসবে, যেমন 19th সেঞ্চুরি মানে কি? 901 থেকে 1900 থেকে 1999 অবধি হচ্ছে 19th সেঞ্চুরি, তাই তো? 19th সেঞ্চুরি। তাহলে এখানে আমি কি পাচ্ছি? 19 দিয়ে সব কিছু 19 দিয়ে শুরু হচ্ছে, তারপরের দুটো ডিজিট তো চেঞ্জ হচ্ছে, তারপরের দুটো ডিজিট চেঞ্জ হচ্ছে, বাট প্রথম দুটো ডিজিট তো আমার 19ই থাকছে। তো 19-এর ঘরে যত সেঞ্চুরির 19-এর ঘরে দিয়ে শুরু হবে সব কিছুর ওই সেঞ্চুরি কোড কি হয়ে যাবে? 0। 20-র সেঞ্চুরি কোড কি হয়ে যাবে? 6। 21-এর সেঞ্চুরি কোড কি হয়ে যাবে? 4। 22-এর সেঞ্চুরি কোড কি হয়ে যাবে? 2। আবার এই জিনিসটা রিপিট করবে, অর্থাৎ 23 0, 24 6, 25 4, 26 2। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা 19 দিয়ে যখন আমি শুরু করেছি, ঠিক আছে, 19 দিয়ে শুরু করেছি, এটা জিনিসটা 19 দিয়েই মনে রাখবে ভালো হবে। তেমন 19-এর উপরে যদি আমি 18-ই আসি, 19-এর উপরে যদি আমি 18-ই আসি, তাহলে আমার মান্থলি কোড কি, এই সেঞ্চুরি কোড কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। ঠিক আছে? এইটা যেমন 19 20 21 22 যেমন 0 6 4 2 রিপিট করবে, আবার রিপিট করবে, তেমনই যখন আমি উপরে যাব, উপরে গেলে কি ব্যাক সাইড থেকে রিপিট করবে, তাই তো? দেখো এখন আমি উপরে যাচ্ছি মানে আমি ব্যাক সাইডে যাচ্ছি, বাট আমি কাউন্ট যদি আমি 15 থেকে করি,
তাহলে 15, 16, 17, 18, 19, দেখো 19-এ 0, 19-এ 0, 20-তে কত, 20-তে আমার 6, 21-এ কত, 21-এ আমার আসলো 4, 22-এ কত, 22-এ আমার আসলো 2। এইটাও তো একটা সিরিজ, এইটাও তো একটা সিরিজ, অর্থাৎ 4টে সেঞ্চুরি মিলে একটা সিরিজ তৈরি হয়। তাহলে 4টে সেঞ্চুরি যদি একটা সিরিজ তৈরি হয়, তার উপরেও আমি 4টে সিরিজকে বলবো এটাও আমার, 4টে সেঞ্চুরিকে বলবো এটাও আমার একটা সিরিজ, তাই তো? যদি 4টে সেঞ্চুরি নিয়ে আমার একটা সিরিজ তৈরি হয়, ঠিক তার উপরেও যেটা রয়েছে, উপরেও আমি যদি 4টে সেঞ্চুরি নিই, তাহলে ওটাও আমার একটা সিরিজই দেবে। তাহলে আমি বলবো এখানে 15 যে 15 সেঞ্চুরি কোড সেটা আমার 0 হবে, 16 সেঞ্চুরি কোড 6 হবে, 17 সেঞ্চুরি কোড 4 হবে, 18 সেঞ্চুরি কোড 2 হবে, তাই তো? বোঝা গেল জিনিসটা? তাহলে প্রত্যেক 4টে করে সেঞ্চুরি কোডে কি হয়? 0, 6, 4 আর 2। মনে রাখার জন্য তুমি কি মনে রাখবে? 19টাকে মনে রেখে দেবে। মনে রাখার জন্য কি মনে রেখে দেবে? 19টাকে মনে রেখে দেবে, যে 19-এর বেলায় 0 হবে, 20-র বেলায় 6 হচ্ছে, 21-এর বেলায় 4 হচ্ছে, 22-এর বেলায় 2 হচ্ছে। এইবার দেখো, যদি পিছন দিকেও যাই, যদি এইখান থেকে তুমি উপর দিকেও ওঠো, তাহলে 0-র পরে বা 0-র আগে, 0-র আগে আমার কি আসবে? 0-র আগে নিশ্চয়ই আবার এটাই আসবে। তাহলে 0-র আগে আবার এটা আসবে, 2-এর আগে আবার 4 আসবে, 4-এর আগে আবার 6 আসবে, 6-এর আগে আবার কি আসবে? 0 আসবে। এইভাবে রিপিট হবে। অর্থাৎ ব্যাক সাইডেও যদি যাও, তোমরা জানো যে ব্যাক সাইডে গেলে কি ব্যাক ক্যালকুলেশন করতে হয়। ফ্রন্ট সাইডে গেলে, অর্থাৎ সোজা গেলে এই যে সিরিজটা আছে এই সিরিজটাই পুরোপুরি পাতাবো। ব্যাক সাইডে গেলে নিচের থেকে পাতাতে শুরু করবো, নিচের থেকে পাতাতে উপর দিকে আসবো। ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার? তাহলে চলো এইবার আমরা কোশ্চেন করব। ও আর একটা জিনিস এখান থেকে হালকা করে একটু ক্লিয়ার করে দিই। জিনিসটা হালকা করে একটু ক্লিয়ার করে দিই। দেখো, মনে রাখবে 400 দিয়ে যেসব ফুল সেঞ্চুরিগুলো ভাগ হয়, যেরকম সেঞ্চুরি বলতে এখানে আমি ধরলাম যে 400 যেটা সালটা ছিল, ঠিক আছে, এটা যেরকম 2021 সাল, তেমন 400 একটা সাল ছিল, 800 নিশ্চয়ই একটা সাল ছিল, দেন 1200 একটা সাল ছিল, দেন 1600 একটা সাল ছিল, দেন 2000ও একটা সাল ছিল। অর্থাৎ 400 দিয়ে এই সব, অর্থাৎ সেঞ্চুরিতে যেই সালগুলো হয় সেইগুলো যারা 400 দিয়ে ভাগ যায় শুধুমাত্র তারাই হচ্ছে লিপিয়ার। ক্লিয়ার এই জিনিসটা? আর একটা জিনিস, কোন বছরটা লিপিয়ার কি লিপিয়ার না সেটা আমি বুঝবো কী করে? দেখো, জেনারেলি লিপিয়ার কি লিপিয়ার না আমরা বুঝি হচ্ছে যদি 4 দিয়ে বছরটা ভাগ চলে যায়, তাহলে আমরা বলি হ্যাঁ এই বছরটা লিপিয়ার। যদি 4 দিয়ে ভাগ না যায়, তাহলে আমরা বলি যে না এটা লিপিয়ার নয়। যেরকম আমি যদি পাতাই 2016, তাহলে দেখো 4 দিয়ে ভাগ যায় মানে কি আমি পুরো সংখ্যাকে ভাগ করব? না। 4 দিয়ে ভাগ যায় মানে আমি পুরো সংখ্যাকে ভাগ করব না। বিভাজ্যতাতে আমি তোমাদেরকে শিখিয়েছি যে 4 দিয়ে কোনো সংখ্যা ভাগ যায় কিনা সেটা বোঝার জন্য আমাদের শুধু কি করতে হয়? শেষের দুটো সংখ্যা ভাগ করতে হয়। ভাগ করে যদি মিলে যায়, 4 দিয়ে ভাগ করে যদি মিলে যায়, তাহলে বলবো এই পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাহলে দেখো 4 দিয়ে 16 কি ভাগ যায়? আমি বলছি হ্যাঁ যায়। তার মানে কি বলবো? 2016 হচ্ছে একটা লিপ ইয়ার। 2016 হচ্ছে একটা লিপ ইয়ার। বাট যদি আমি একটা সংখ্যা নিই 2023, ঠিক আছে, 2023, তাহলে এই 23 কি 4 দিয়ে আমার ভাগ যায়? না, 23 আমার 4 দিয়ে ভাগ যায় না। যখন 23 আমার 4 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা কি? নন লিপ ইয়ার। এটা কি? নন লিপ ইয়ার। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? তাহলে লিপ ইয়ার আর নন লিপ ইয়ারের যে কনসেপ্টটা বোঝা গেল, কী করে আমরা বুঝবো এটা লিপ ইয়ার কিনা, এটা নন লিপ ইয়ার কিনা। ঠিক আছে? দেখো, সামনে পরীক্ষা রয়েছে, যার জন্য আমি একটু তাড়াতাড়ি টানার চেষ্টা করছি। ঠিক আছে? ভিডিওগুলো তাড়াতাড়ি টানার চেষ্টা করি। আমি চেষ্টা করছি যে একটা ভিডিওর মধ্যে আমি তোমাদের জিনিসগুলো কমপ্লিটলি প্রোভাইড করে দিই। সো একটু তাড়াতাড়ি যাচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয় তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো। ঠিক আছে? আমি অবশ্যই তোমাদের জন্য দরকার হয় আরও ডিটেলসে দিয়ে আমি ভিডিও তৈরি করে দেবো। বাট আশা করছি তোমরা যদি ভিডিওটা একটু ধ্যান দিয়ে দেখো বা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আরামসে জিনিসগুলো বুঝে যাবে। ঠিক আছে? অনেকের কাছে এই কোডগুলো নতুন মনে হতে পারে, আবার অনেকে আছে যারা এই কোডগুলো জানে। ঠিক আছে? অনেকে আছে যারা এই কোডগুলো জানে, অনেকে আছে যাদের কাছে এই কোডগুলো নতুন মনে হতে পারে। যাদের কাছে নতুন মনে হবে তাদের বলছি যে এই কোডটাই কিন্তু বেস্ট কোড। কেন বেস্ট কোড?
কারণ দেখো এখানে যা কিছু দেওয়া ছিল, যা কিছু ছিল সব কিছু মনে রাখাটা খুব ইজি ছিল। কোডের মধ্যে যা কিছু আছে সব কিছু মনে রাখাটা খুব ইজি, ঠিক আছে। কোনো ফোন নাম্বার মনে রাখতে হচ্ছে না, কারোর কোনো পিন নাম্বার মনে রাখতে হচ্ছে না। নর্মালি আমরা বুঝতে পারছি যে আমরা উইকলি কোড যদি ধরি তাহলে সানডে থেকে 1 শুরু করব, তাহলে সানডে থেকে 1 শুরু করলে অর্থাৎ রবিবার থেকে 1 শুরু করলে পরপর চলে যাব, লাস্টের শনিবার হবে, শনিবারের কোড 7ও হতে পারে 0 হতে পারে, ব্যাস এইটা। যদি মান্থলি কোড ধরি তাহলে আমি মান্থলি কোডে কী কী পাচ্ছি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এরকম তিনটে করে এরকম তিনটে করে আমরা টুকরো করে নিচ্ছি, তাই তো। তিনটে করে টুকরো করে নেওয়ার পরে তারপরে প্রথম তিনটের আমরা কোড কি দিয়েছি 12 স্কোয়ার, দ্বিতীয় তিনটের আমরা কোড কি দিয়েছি 5 স্কোয়ার অর্থাৎ 0 2 5, তৃতীয় তিনটের আমরা কোড কি দিয়েছি 6 স্কোয়ার অর্থাৎ 0 3 6, চতুর্থ তিনটের আমরা কোড কি দিয়েছি 12 স্কোয়ার প্লাস 2 অর্থাৎ 144 প্লাস 2 অর্থাৎ 146, ঠিক আছে। তো জাস্ট মানে তুমি দেখো নিজে নিজেই মানে আমার সাথে সাথে বলতে বলতে চলো, দেখবে মুখস্থ হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। এবার সেঞ্চুরি কোডে আমরা কি দিয়েছি, আমরা বলেছি 19 দিয়ে যে সংখ্যা 19 দিয়ে সেই সেঞ্চুরি শুরু হবে বা 19 দিয়ে যে সালটা শুরু হবে সেই সালের সেঞ্চুরি কোড হয়ে যাবে 0, 2000 দিয়ে অর্থাৎ 20 দিয়ে যেটা শুরু হবে সেই সালের সেঞ্চুরি কোড হয়ে যাবে 6, 21 দিয়ে যে সালটা শুরু হবে সেটা হয়ে যাবে 4, আর 22 দিয়ে যে সালটা শুরু হবে সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে 2, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের সেঞ্চুরি কোড। এইবার আমরা যাব কোশ্চেনে, ডিরেক্ট কোশ্চেন করব। তো দেখো কোশ্চেনের জন্য সব থেকে ফেমাস যেটা 15ই আগস্ট 1947, বাট 15ই আগস্ট 1947 আমরা সবাই করি, তো চলো একটু অন্য কিছু করি, 26শে জানুয়ারি 1950টা করি, ঠিক আছে। তাহলে কি করব 26শে জানুয়ারি 1950, তাহলে 26 jan 1950, ক্লিয়ার। প্রথমত আমাদের কি দেখতে হবে, প্রথমে দেখো আমি এতে ফর্মুলাতে যাচ্ছি না কারণ এখানে কোনো ফর্মুলা নেই, ঠিক আছে। যদিও আমি আমার স্টুডেন্ট যাদের আমি পড়াই তাদেরকে আমি এর থেকে একটা ফর্মুলা বানিয়ে দিই, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ফর্মুলা নেই, প্যাটার্ন সেম প্যাটার্ন, ওই প্যাটার্নেই সবাইকে সাজাতে হয়, ঠিক আছে, সেই হিসাবে ফর্মুলা বানিয়ে দিই। অনেকে বুঝতে অসুবিধা হয়, বলে কি স্যার একটু ফর্মুলা বলে দিন, কি দাদা একটু ফর্মুলা বলে দিন। তখন আমরা কি করি যে এই জিনিসই যেভাবে আমরা অঙ্কটা করি, ঠিক আছে, যেভাবে আমরা ক্যালকুলেশনটা করি সেই অনুযায়ী একটা আমরা ফর্মুলা তৈরি করে দিই, এছাড়া আর কিছুই না। তাহলে প্রথমে আমাকে কি দেখতে হবে, প্রথমে দেখতে হবে এই যে সালটা দিয়েছে এই সালটা কি লিপ ইয়ার দিয়েছে কি না। তাহলে দেখো 50 কি 4 দিয়ে ভাগ যায়, আমি বলবো 50 4 দিয়ে ভাগ যায় না, 4 বারং 48 হয় আর 4 তারং 52 হয়, সো 50 আমার হয় না, অর্থাৎ 50 4 দিয়ে ভাগ যায় না, 50 4 দিয়ে না ভাগ গেলে এটা কি, এটা লিপ ইয়ার নয়, ঠিক আছে। তাহলে প্রথমেই পেয়ে গেলাম লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যদি না থাকে তাহলে জানুয়ারির কোড কত হয়, আমরা জানি জানুয়ারির কোড 1 হয়, আর যদি লিপ ইয়ার হতো তাহলে জানুয়ারির কোড কত হয়ে যেত, 0 হয়ে যেত, ক্লিয়ার, বোঝা গেল। এই নিয়েও একটা করবো, একটা লিপ ইয়ার দিয়েও করবো, হয়নি। তাহলে দেখো প্রথমে আমাকে কি পাতাতে হবে 26 প্লাস, প্রথমে আমাকে কি পাতাতে হবে 26 প্লাস, দেখো এটা বেসিক নিয়ম কিন্তু এই নিয়মে আমরা করব না, বাট তোমাদের বোঝানোর সাপেক্ষে আমি এই জিনিসটা করছি, ঠিক আছে, এই নিয়মে আমরা কিন্তু করব না। তাহলে প্রথমে আমাকে কি পাতাতে হবে, যে দিনটা রয়েছে, যে দিনটা দেওয়া রয়েছে, যে তারিখটা দেওয়া রয়েছে সেই তারিখটা পাঠিয়ে দিতে হবে, অর্থাৎ 26 পাঠিয়ে দিলাম, ক্লিয়ার। তারপরে জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারির কোড কত 1, পাঠিয়ে দিলাম জানুয়ারির কোড। তারপরে জানুয়ারির কোড পাতাতে হবে, জানুয়ারির কোড কত 1, পাঠিয়ে দিলাম জানুয়ারির কোড। এইবার এই 50 পাতাতে হবে, ঠিক আছে, যে সালটার শেষে যেটা থাকবে সেটা পাতাতে হবে, অর্থাৎ 1950, 19 বাদ দিয়ে এক্সট্রা যেটুকু রয়েছে সেইটুকু আমাকে কী করতে হবে, এখানে পাঠিয়ে দিতে হবে, তার যোগ করতে হবে, ঠিক আছে, অর্থাৎ শেষের দুটো অঙ্ক আমাকে কী করতে হবে, পাতাতে হবে, ক্লিয়ার। প্লাস আমাকে দেখতে হবে 1950 সাল অবধি কতগুলো লিপ ইয়ার আছে, শুধু ভাগফল নেব, ঠিক আছে। তাহলে 1950 সাল অবধি অর্থাৎ 50-এর মধ্যে কতগুলো লিপ ইয়ার আছে, 4 দিয়ে ভাগ করব, 4 বারং 48, তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি 2 অবশিষ্ট রয়েছে, কোনো অসুবিধা নেই, থাকুক, যা অবশিষ্ট থাকে থাকুক, আমাকে নিতে হবে শুধু ভাগফল। অর্থাৎ আমি বলবো 1950 সাল অবধি আমার টোটাল 12খানা লিপ ইয়ার আছে, কতগুলো লিপ ইয়ার আছে, 12টা লিপ ইয়ার আছে, পাঠিয়ে দিলাম 12। এইবার সব কিছু হয়ে গেল। এইবার নেক্সট হচ্ছে এই সেঞ্চুরি কোড। তাহলে 19 দিয়ে যে কোনো সাল যদি শুরু হয় তার সেঞ্চুরি কোড কত হবে বলেছি আমি 0, ঠিক আছে। এই যা হলো এই প্রত্যেকের যোগফলকে 7 দিয়ে ভাগ করে দিতে হবে।
কেন 7 দিয়ে ভাগ করি? কারণ দেখো এক সপ্তাহে 7 দিনই হয়, ঠিক আছে? তাহলে 7 দিয়েই আমি এই পুরোটাকে ভাগ করে দিলে আমি এক্স্যাক্ট দিনটা পেয়ে যাব, যেটা অবশিষ্ট সেটাই কিন্তু দিন হবে। ক্লিয়ার? তাহলে দেখো 26 প্লাস 1 27, 27 প্লাস 12 যোগ করলে কত হয়ে যায়? 37 আর 2 39। 27 প্লাস 12 37 আর 2 39। তাহলে এখানে 39 আর এখানে 50, অর্থাৎ কত হচ্ছে? 89। তাহলে আমি বলবো 89 ডিভাইডেড বাই 7 সমান সমান কত হবে? ভাগ করো 7 11 77। 7 11 7 10 কে 70, 7 11 77, 7 12 84। ওকে, 7 12 84। তাহলে আমাকে এখানে অবশিষ্ট কত পড়ে রয়েছে? 5 অবশিষ্ট রয়েছে, তাই তো? তাহলে যদি দেখো নর্মালি যদি আমি ভাগ করি 89কে, তাহলে 7 কে 7 1 9, 7 দুগুণে 14, পড়ে থাকে কত? 5। তাহলে আমি কি বললাম? ভাগফল আমি নেব না, নেব কি? ভাগশেষ। কারণ ভাগফল নেব না কেন? অলরেডি এর ভিতরে 12খানা ফুল কমপ্লিট সপ্তাহ আছে, 12খানা কমপ্লিট সপ্তাহ আছে, ঠিক আছে? দেখো অলরেডি এর মধ্যে 12টা কমপ্লিট সপ্তাহ আছে, তাই তো? তাহলে 12টা কমপ্লিট সপ্তাহ হয়ে এক্সট্রা আমি দেখতে পাচ্ছি 5 দিন রয়েছে। এক্সট্রা আমি কত দিন দেখতে পাচ্ছি? 5 দিন রয়েছে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি পেলাম? অবশিষ্ট 5। আমি বলবো এই 5টাই আমার হবে অ্যান্সার, কারণ এটাই কি এসছে? এটাই দিনের কোড এসছে, অর্থাৎ সপ্তাহের কোড এসছে। আর সপ্তাহ অনুযায়ী 5 সমান সমান কত? আমরা জানি 5 সমান সমান কত? বৃহস্পতি। 5 সমান সমান কত? বৃহস্পতি, তাই তো? 5 সমান সমান বৃহস্পতি। তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে? বৃহস্পতিবার। 26শে জানুয়ারি 1950 সাল আমার অ্যান্সার কি হয়ে যাবে? সেই দিন কী বার ছিল? বৃহস্পতিবার ছিল, ঠিক আছে? এইবার আমি তোমাকে বলি যে আমরা কি করে করব। ঠিক আছে? দেখো আমি যেই পদ্ধতিতে তোমাদের করাবো সেই পদ্ধতিটা আমি বলবো খুব ইজি পদ্ধতি, বাট তোমরা যদি এই জিনিসটা না বোঝো তাহলে ওই পদ্ধতি করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছে, ওখানে আমি কিছু জিনিসকে এলিমিনেট করে দেবো, কিছু জিনিসকে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? আমি তোমাদের বলে বলে দিচ্ছি কী জিনিস বাদ দিচ্ছি। যদি তোমরা না বোঝো আমাকে প্লিজ কমেন্ট করে বলবে, আমি দরকার হয় তোমাদেরকে আবার জিনিসটা ভালো করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? কারণ আমি চাইছি তোমরা অল্প সময়ের মধ্যে জিনিসগুলো আয়ত্ত করো। দেখো আমি যেই পদ্ধতিতে করব সেই পদ্ধতি হচ্ছে যে আমি ডিরেক্টলি যা অবশিষ্ট থাকবে সেই অবশিষ্টটুকু নেব। কীরকমভাবে? দেখো 26কে আমি 7 দিয়ে ডিরেক্ট ভাগ করে দেবো, 26কে আমি ডিরেক্ট 7 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? তাহলে 26কে 7 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কি থাকে? দেখো 3 7 21, অবশিষ্ট থাকে 5, লিখে দিলাম 5। যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকু। কেন আমি যেটুকু অবশিষ্ট থাকবে? দেখো 7 দিয়ে 26কে আমি ভাগ করে কমপ্লিট যে সপ্তাহটুকু পাচ্ছি, কমপ্লিট সপ্তাহটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। আলটিমেটলি তো আমাকে কমপ্লিট সপ্তাহ বাদই দিতে হবে। তাহলে আলটিমেটলি যখন আমাকে কমপ্লিট সপ্তাহ বাদই দিতে হবে, তাহলে আমি শুরুতেই কেন বাদ দেবো না? কেন আমি যোগ করে যোগফলটাকে বাড়িয়ে দেবো? তাহলে আমি শুরুর থেকেই বাদ দিয়ে দিই। তাহলে কমপ্লিট সপ্তাহটাকে বাদ দিয়ে যেটুকু এক্সট্রা থাকবে অবশিষ্ট কী করবো? আমি সেইটুকুই শুধু নেব। ক্লিয়ার? তাহলে 26কে আমি প্রথমেই 7 দিয়ে ভাগ করে দিলাম, অবশিষ্ট কত? 5, নিলাম 5। এইবার জানুয়ারির কোড কত? 1। 7 দিয়ে ভাগ করলে কি অবশিষ্ট থাকে? 1ই থাকে, অর্থাৎ 7-এর থেকে যা ছোট সংখ্যা থাকবে 7 দিয়ে ভাগ করলে সেই ছোট সংখ্যাটাই অবশিষ্ট থাকে, ঠিক আছে? তাহলে 1 অবশিষ্ট। প্লাস 50কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কি অবশিষ্ট থাকে? 1 অবশিষ্ট থাকে। 50কে যদি আমি 7 দিয়ে ভাগ করি কি অবশিষ্ট থাকে? 1 অবশিষ্ট থাকে। দেখো আবার 7 হয়ে গেল, 5 আর 6 আর 7 কেটে দিলাম, আবার 7 হয়ে গেল, কেটে দিলাম, ঠিক আছে? এইভাবে আমি করি, ঠিক আছে? ইভেন আমার স্টুডেন্টরাও এইভাবে করে। আমি চাইছি তোমরাও এইভাবে করো, তাহলে কি জিনিসটা অনেক তাড়াতাড়ি হবে। তাহলে 50কে আমি 7 দিয়ে ভাগ করলাম, 7 7 49, 7টা কমপ্লিট সপ্তাহ পেয়েছি, একটা এক্সট্রা দিন পেয়েছি, লিখে দিলাম 1। আবার দেখলাম 5 + 6 আর 7, 7 হয়ে গেছে, 7 আবার কেটে দাও, আবার একটা কমপ্লিট সপ্তাহ হয়ে গেছে না এখানে? অবশিষ্ট দিনগুলো মিলে কেটে দিলাম। এইবার এখানে আমি কি খুঁজবো? এখানে খুঁজবো যে 50, অর্থাৎ 1950-এর মধ্যে আমার লিপ ইয়ার কতগুলো ছিল। তাহলে আমি লিপ ইয়ার পাচ্ছি 4 দিয়ে যদি ভাগ করি, 4 12 48, অর্থাৎ 12খানা লিপ ইয়ার। এই 12কে আবার 7 দিয়ে ভাগ করবো, 12কে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 5, লিখে দিলাম 5, লিখে দিলাম 5। এইবার 1950 সালে সেঞ্চুরি কোড কত? 0,
তাহলে 5-এর সাথে 0 যোগ করলে কি 5ই হবে। আলটিমেটলি আমার বেঁচে রয়েছে কি 5 বেঁচে রয়েছে না, ব্যাস 5 সমান সমান আমরা জানি বৃহস্পতি। তাহলে এটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেল? চলো এই পদ্ধতিতে, এই সেম পদ্ধতিতে আমি আর একটা অঙ্ক করাই। ওকে, 10ই ফেব্রুয়ারি 2016 মুছে দিলাম। দেখো যদি তোমরা বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? কারণ আমি চেষ্টা করছি জিনিসগুলো প্রথমে তোমাদের বেসিক করিয়ে সেইটাকেই আরও কতটা ছোট করা যায় এবং কত ইজিলি জিনিসগুলো করা যায়, কোথায় কোথায় আমরা অতিরিক্ত করি সেই অতিরিক্তকে বাদ দেওয়া যায়, তো আমি সেইভাবেই তোমাদের করানোর চেষ্টা করছি। সো তোমরা যদি বুঝতে না পারো প্লিজ আমাকে কমেন্টে জানাবে, আমি দরকার জিনিসগুলো আরও এলাবোরেট করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো। বাট আমি চাইবো যে তোমরা এই পদ্ধতিতেই শেখো। তো আমি যদি এলাবোরেট করে বোঝাইও, এই জিনিসটাই আমি বোঝাবো, এটাকেই আবার তোমার মাথার ভেতরে আমি ঢোকানোর চেষ্টা করবো। ক্লিয়ার? তাহলে দেখো কত নেব বললাম, 10th Feb 2016। ক্লিয়ার? 10ই ফেব্রুয়ারি 2016। ক্লিয়ার, বোঝা গেল? দেখো কি করব, প্রথম কাজ কি, প্রশ্নে কি থাকবে, এই যে দিন দিয়ে দিল, দিয়ে দিয়ে বলবে যে এর এটা এটা কি বার ছিল সেটা নির্ণয় করো। এখনও পুরোপুরি সেরে উঠতে পারিনি, বুঝলে? শরীর খারাপটা এখনও রয়ে গেছে, খানিকটা ঠিক হয়েছি, আগের মতো অত উইক ফিল করছি না, বাট তবুও এখনও কাশিটা হচ্ছে। তো চলো 10th ফেব্রুয়ারি, তাহলে 10th ফেব্রুয়ারি 2016 কী বার ছিল সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ কি, প্রথম কাজ হলো দিনটাকে 7 দিয়ে ভাগ করে অবশিষ্টটুকু নেওয়া। দিনটাকে 7 দিয়ে ভাগ করে, অর্থাৎ ডেটাকে 7 দিয়ে ভাগ করে কমপ্লিট একটা সপ্তাহকে বাদ দিয়ে দিয়ে যেটুকু অবশিষ্ট থাকবে সেটুকুকে নেবো। তাহলে 7 দিয়ে ভাগ করলে কী অবশিষ্ট থাকে, 3 প্লাস ফেব্রুয়ারি। দেখো ফেব্রুয়ারির মান্থলি কোড কত, আমরা জানি ফেব্রুয়ারির মান্থলি কোড 4, কিন্তু সেটা কি নর্মাল বছরের জন্য। আর 2016 এটা তো লিপ ইয়ার, 16 তো 4 দিয়ে ভাগ যায়, লিপ ইয়ার। তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারির কোড কত হয়, আমরা জানি ফেব্রুয়ারির কোড হয় 3। তাহলে আমি পাতিয়ে দিলাম 3, ঠিক আছে? 7 দিয়ে ভাগ করলে 3ই তো থাকে অবশিষ্ট, তো পাতিয়ে দিলাম 3। দেন 2016, এই 16কে 7 দিয়ে ভাগ করতে হবে, 16কে 7 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে, 7 দুগুণে 14, পড়ে থাকে অবশিষ্ট 2, পাতিয়ে দিলাম 2। ক্লিয়ার? দেন 16কে ভাগ করব 4 দিয়ে, কেন? কারণ লিপিয়ার বের করতে হবে, তো আমাকে এর ভিতরে কতগুলো লিপিয়ার আছে, তাহলে 4 দিয়ে ভাগ করলে 4 4 16, অর্থাৎ কতগুলো লিপিয়ার আছে, 4টে লিপিয়ার আছে, পাতিয়ে দিলাম প্লাস 4, 4 আর 3 7 হয়ে যায়, কেটে দাও, ঠিক আছে? এইবার 2000 সালের সেঞ্চুরি কোড কত হয়, আমরা জানি 1900 হয় 0, 2000-এর হয়, অর্থাৎ 20-র হয় কত, 20-র হয় 6, 20-র মান্থলি এই সেঞ্চুরি কোড কত হয়, 6 হয়। তাহলে পাতিয়ে দাও 6, পাতিয়ে দিলাম 6, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেল? এইবার এই সব কটাকে যোগ করো, দেখো 4 আর 3 7, একটা তো কমপ্লিট হয়েই গেছে, বাদ দিয়ে দাও। 6 আর 2 8, এর ভিতর থেকেও তো একটা 7 হয়ে যায়, ঠিক আছে? পড়ে থাকে এখানে কত, 1 পড়ে থাকে, 3 আর 1 4, অর্থাৎ 4 মানে কি, 4 মানে আমি বলবো বুধবার, 4 মানে আমি কি বলবো, বুধবার। তাহলে 10 ফেব্রুয়ারি 2016 কী বার ছিল, বুধবার ছিল, ঠিক আছে? বোঝা গেল জিনিসটা? দেখো যদি না বুঝতে পারো তাহলে আমি পুরো ডিটেলসেও তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে? পাতিয়ে দাও, প্রথমে 10 পাতিয়ে দিলাম। ফেব্রুয়ারি, যেহেতু 2016 হচ্ছে একটা লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি সেঞ্চুরি কোড কত, 3, পাতিয়ে দিলাম। 2016-র 16 পাতিয়ে দাও, পাতিয়ে দিলাম। তারপরে 2016-তে কতগুলো লিপ ইয়ার আছে, 4টে লিপ ইয়ার আছে, পাতিয়ে দিলাম। তারপরে 2000 অর্থাৎ 2020-র সেঞ্চুরি কোড কত, সেঞ্চুরি কোড হচ্ছে 6, পাতিয়ে দিলাম। ক্লিয়ার, বোঝা গেল? এইবার প্রত্যেকটা জিনিসকে যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করে কমপ্লিট সপ্তাহগুলোকে বাদ দিয়ে এক্সট্রা যেটুকু থাকবে সেটাই আমার অ্যান্সার হবে। তাহলে সব কটাকে যোগ করো, 16 আর 4 20, 20 20 আর 10 30, 30 আর এদিকে হচ্ছে 9, অর্থাৎ 39 ডিভাইডেড বাই 7, অর্থাৎ এখান থেকে ভাগ করলে 5 7 35, অবশিষ্ট কত পড়ে থাকে, 4, 4 সমান সমান কী হয়ে যাবে, বুধবার। বাট আমি এই জিনিসটা করতে কেন বারণ করছি, কারণ ক্যালকুলেশন বড় হয়ে যাবে, তারপরে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, বড় একটা সংখ্যাকে 7 দিয়ে ভাগ করতে হবে, যার জন্য আমি এটা বারণ করছি। আর এই পদ্ধতিতে করলে কি হবে, তুমি এই ডিটেলসে এইখান থেকে